হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা ইভিনিং স্ন্যাক্স বলুন বা ব্রেকফাস্ট বলুন, যাই বলুন না কেন, এটা বানাতে খুব কম সময় লাগে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঘরোয়া সব উপকরণ দিয়ে এটা করা হচ্ছে। এখানে আমি এটা বানানোর জন্য কিছুটা বিনস নিয়ে ভালো করে এইভাবে টুকরো করে নিয়েছি। এগুলো ঘরের উপকরণ দিয়ে এবং ভীষণ হেলদি, সুতরাং এটা ঘরে বানানো খুব ইজি। আপনারা স্কিপ না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর স্কিপ না করে দেখার এটা আমার একান্ত অনুরোধ। যাই হোক, এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলো ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কেটে নিয়েছি একদম। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও আমি ভালো করে টুকরো করে নিচ্ছি। এভাবে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে গাজরও নিতে পারেন। আমার মেয়ে যেহেতু গাজর পছন্দ করে না, তাই জন্য আমি গাজরটা এখানে স্কিপ করেছি। এবার আদা আর রসুন নিয়েছি, যেটা আমি গ্রেট করে নিচ্ছি। আদা একদিকে, রসুন একদিকে, এভাবে আমি সমস্ত গ্রেট করে নিয়েছি। দেখুন, এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সার বাউল। মিক্সার বাউলের মধ্যে আমি কিছুটা চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা কিমা করেও নিতে পারেন, আমি এখানে ম্যাশ করে নিচ্ছি। যাই হোক, নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং পুরনো বন্ধু আপনারা তো জানেনই। এখানে আমি কিছুটা ভাত নিয়ে নিয়েছি। ভাতের মধ্যে আমি দু কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি ওটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে এবার একটা বাউলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দিয়ে একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিচ্ছি। এইভাবে গুলে পাতলা করে নিচ্ছি। দেখুন, জল দিয়েছি একটু, জলটাকে আমি ভালোভাবে গুলে নিচ্ছি। এবারে আমি এখানে এক বাউলের মতো সুজি দিলাম। দিয়ে সুজিটাকেও আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর 2 চা চামচের মতো আমি দই দিলাম, টক দই, সেটাকে নিয়েও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা আমি দেখাইনি কুচানোটা। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম বিনস, আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর একটু চাট মশলার গুঁড়ো, আর দিলাম একটু মেথি, যেটা ড্রাই করা, মানে কস্তুরি মেথি, সেটা দিয়ে দিয়েছি। কস্তুরি মেথিটা দিলে গন্ধটা সুন্দর হয়, তাই। আর দিলাম একটু জিরে গুঁড়ো। আপনারা এরপরে গরম মশলাও দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে ঢেকে রেখে দিলাম। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি 2 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবার যে চিকেনটা ছিল, সেই চিকেনটা আমি আদা রসুন দিলাম আগে। দিয়ে তারপরে আমি যে ম্যাশ করা চিকেনটা, সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। নতুন বন্ধু যারা আছেন তাদেরকে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। পুরনো বন্ধুরা যা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এবার এখানে আমি টুকরো করা পেঁয়াজ, জিরে আর ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে লবণটা দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এটা একটু কম সময় ভাজবো, কারণ এটাকে আমি আবার পরে তৈরি করব, সেই জন্য। এটা হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে, চিকেনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে একটা ডো বানিয়ে নেব।
ভালো করে ডো বানিয়ে শুকিয়ে নিয়েছি আমি। শুকিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো। নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা এবং আপনাদের কাছে আবার অনুরোধ, এটাকে স্কিপ করে দেখবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। আপনাদের এই পাশে থাকা একান্ত কাম্য। সুতরাং নতুন পুরনো বন্ধুকে উভয়কে আমার ভালোবাসা। আমি এটা নামিয়ে নিয়েছি, ঢেলে নিয়েছি, নিয়ে দেখুন এটা একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে এবার আমি এটাকে এইভাবে গোল পাকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা থালার মধ্যে পেতেও ওটাকে কেটে সাইজ করে নিতে পারেন। এবার আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে একটা একটা টুকরো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে আমি ভেজে নেব। এভাবে আস্তে আস্তে আমি দুই পিঠ ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি দু পিঠ। দেখুন এইভাবে ভেজে নেবেন। এটা বড় বাচ্চা সবাই খেতে পছন্দ করবে। আর এটা হেলদি, কোনো মানে ক্ষতি করে না। এটাকে ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত ব্যাটার যেটা বানিয়েছিলাম, যে ডোটা, সমস্ত ওই ডোটা দিয়ে একটা একটা করে টুকরো কেটে কেটে আমি সবগুলো এইভাবে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো আমি একসাথে ভেজে নিয়েছি। নিয়ে এইবারে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। আমি একটা একটা করে এইভাবে সমস্তগুলো ভেজে নিয়েছি। এটা দেখুন কত সুন্দর লাগছে খেতে।